আজকে আপনাদের একটা হ্যাটের বিষয়ে জানাবো, যে আমাদের রিক্সাওয়ালা চাচার মাথায় যে হ্যাটটা দেখছেন, এটার বিষয়ে একটু কথা বলবো। আসলে চাচা বলেন তো, এই হ্যাটটার রহস্য কি, এই পাগড়িটার রহস্য কি? হ্যাঁ, আমার বাপদাদার আমলের বানানো ইতিহাস। তো নবাবের ইতিহাসটা আমি একটু কষ্ট করে ধরার রাখার জন্য এটা বানাইছি। আচ্ছা, তো এটা বাপদাদারা যখন মারা যাওয়ার পরে এর অনেক ওয়াই বানায়। তো ওরা বলে আমরা কাজা ভাগ করে নেবো। হ্যাঁ, তো আমি বিচার দিলাম কমিটির কাছে। কমিটিগুলো না, এটা এটা কাটা যাবো না। এটা কি কথা হইলো, এটা কষ্ট করে বানিয়েছি, এটা একটা কাটার লাগিয়া। তো তোমরা কয় ভাই? তোর কত 12 ভাই। তো 12 ভাই তোমরা দাবি, ঠিক আছে, যে বানাইছে এই দিব না, কিন্তু তোমরা 12 জনের মধ্যে যে একজন যদি পারে তাকে কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, তখন মানে নিছে। কিন্তু 12 জনেই একজনও পারলো না, তাহলে আমার জিনিস আমার কাছে আয়া পড়ছে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তো এখন ঘটনা হলো যে আমি এটা নিয়ে কাজকর্ম করি, মাঠে কাজ করতে পারি, রিক্সা চালাইতে পারি, বাংলা রিক্সায় জীবনভর চালাইছি। হ্যাঁ, এগুলা হাটে বাজারে যাইতে পারি, সবাই নবাব নবাব করে ডাকি। হ্যাঁ, এলাকাবাসীও নবাব করে এখনো ডাকে। এই যে আপনাকে নবাব নবাব বলে ডাকে, এই বিষয়টাকে আপনি আসলে কেমন ভাবে দেখেন? বাংলাদেশে বাংলার নবাব। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। বাংলার নবাব মনে করে আমাকে সিরাজদৌল্লা হলো মুর্শিদাবাদের, আর আমার বাংলাদেশের নবাব। তো মুর্শিদাবাদ সিরাজদৌল্লা চোট, মানে আমার এলাকাবাসী কইতো যে 100-তে 100, হাজারে হাজার। আচ্ছা, আচ্ছা। আপনার এই মোগল আমলের যে হ্যাটটা, এটার মধ্যে কি কি পাথর আছে? এখানে হীরা, জহরা, মুক্তা, অনেক কিছু আছে। পয়সা আছে, রিয়াল আছে, আমাদের বাংলাদেশের পয়সা আছে। এটা বিভিন্ন একটা ইতিহাস মানে আবিষ্কার করেছি আমি, যে ধরে থাকার জন্য, যে না বাংলার নবাব যে মনে করেই বানানো হয়েছে। যে দেশবাসীর যে একটা হাতের জিনিস, সেই নিয়ে আমি ঘুরি। এটার ওজন হলো আপনার 5 কেজি ওজন। আচ্ছা, 5 কেজি ওজন। হ্যাঁ। এটা আপনি মাথায় রাখতেছেন, আপনার কষ্ট না, হচ্ছে না? কোনো কষ্ট হয় না। এটা নিয়ে অনেক ক্যাবঝাপ হয়েছে এবং কাটাকাটি করে একটু ভাগ করার চেষ্টাও করছে। তো এলাকাবাসী কাছে না, এটা এত সুন্দর জিনিস ভাগ করে কাটা যাবো না। মানে আপনার যারা ভাই আছে তারা এটা ভাগ চাইছে? ভাগিদার আছে, ওরা ভাগ করে নেবো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, অনেক আচ্ছা। কমিটির থেকে কইছিল না, এত কষ্ট করে এটা বানাইছি, এটা আচ্ছা। কোনো কাটাকাটি করা যাবে না, বলিব না। কিন্তু তোদের মধ্যে দিকে পরে ও দেখবো যে না, ওর ভাইয়ের কাছে আছে বা দেখতে পাচ্ছি না ওরা। আচ্ছা, এই জিনিসটা কতদিন ধরে আছে আপনার সাথে? আমার কাছে আছে, আমার কত 22 বছর বয়স, আর এখন হলো মনে করেন 72। তাহলে 72, তাহলে 50 বছর। এটা আনুমানিক কত বছর হ্যাঁ, পুরনো হতে পারে? এটা পুরা 50 বছর, অনুমানিক নাই। একটা অল্প, এই যে পয়লা বৈশাখ বলি, এটা পুরা 50 বছর হয়ে যাবে। এই পয়লা বৈশাখে পুরো হ্যাঁ, 50 বছর পুরা হবে? হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। পয়লা বৈশাখই আমার হলো অনুষ্ঠান। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায় যদি? আমাদের গ্রামে রাজশাহী। রাজশাহীতে না? আচ্ছা, রাজশাহী কোথায়? শহরে। রাজশাহী শহরে, হ্যাঁ, মানে সাগরপাড়া। ভদ্রের দিকে? জি, সাগরপাড়া। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঘোড়ামারা পোস্ট অফিস। তো এই যে এইটা কি আপনি আপনার মাথায় সবসময় রাখার চেষ্টা করেন 12 মাস, নাকি? 12 মাস না থাকলেই আমার খারাপ লাগে। আচ্ছা, আচ্ছা। আর এই মানে থাকলে আমার মন ভালো থাকে, রাস্তায় কাজ করতে ভালো লাগে। আচ্ছা, আচ্ছা। আর যদি না মানে থাকে তাহলে আমি ছুটে যাবো আবার বাসায় দিতে। মানে এইটা পড়লে আপনি একটা নবাবী একটা ফিল পান, রয়্যাল একটা ফিল পান। অথচ এটা যদি ছুঁয়ে আসি, কেউ আমার এটাকে দেখে না। অর্ধেক 1 টাকার মধ্যে ধরো 12 অংশ লোকে আর আমার চিনতে পারে না। আচ্ছা, আচ্ছা। তখন আমি চিন্তা করলাম, আমি আনি নেই, দেখে আমার কিন্তু ডাকবো না, আমার তাহলে- গায়ে লোক উঠবে, তাই না? তাহলে বলা যায় এটা এক প্রকার আপনার পরিচিতি, তাই তো? পরিচিত, হ্যাঁ, জি জি জি। আচ্ছা, আপনি এখন কোথায় থাকেন? এখন ওই নবাবের বাকি থাকি। আচ্ছা, আমি আচ্ছা, যেখানে থাকি এলাকার নবাবের বাগ। আচ্ছা, তার আচ্ছা। মধ্যে আমি আবার একটা নবাব। আচ্ছা, ওইখানে আপনাকে সবাই হ্যাটের জন্য নবাব হিসেবে চেনে, বাংলার নবাব হিসেবে চেনে। নবাবের বাগে না আবার ডাকি। আচ্ছা, ওই আচ্ছা। 1 নম্বরে আইলে আমাকে দেখলে কয়, এই নবাবের বাগে নবাব, যাবি না? আমি বলি হ্যাঁ, যাবো। মানে ওই আচ্ছা, যে আচ্ছা। নবাবের বাগ থাকি, আবার আমি নবাব, এই জন্য আচ্ছা, দুটো এক জায়গায় হয়ে গেছে। এই জন্য ওরা আমাকে ডাকেও নবাব করে আচ্ছা, ডাকে। আচ্ছা। অনেক অনেক ধন্যবাদ। আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম। আপনার এই হ্যাট আরো দীর্ঘজীবী হোক, আপনার হ্যাঁ, সাথে থাকুক, ইনশাআল্লাহ। আমিও আপনি চেষ্টা সুস্থ করি। থাকেন, জি, যতদিন সবসময় আল্লাহ ভালো আমাকে থাকেন, রাখে, সেই দোয়া। হ্যাঁ, অতদিন আমি ধরে থাকার জন্য চেষ্টা করতেছি। হ্যাঁ, আল্লাহু পাথরও আছে, আল্লাহরে নিয়েই বানাইছি। এটা আমার আখার জ্ঞানের বুদ্ধি হয় নাই, যে আল্লাহ আমি একটা রাজনৈতিক তৈরি করবো নবাবে, আমার মাথার মধ্যে একটু জ্ঞান বুদ্ধি দেব। আমি যেভাবে হোক আমি চেষ্টা করে আমি তৈরি করে হলাম। এই 6.5 বছর টাইম লাগছে। 6.5 বছর সময় লাগে আপনি এটা জি, জি। বানাইছিলেন? 6.5 ঠিক আছে, বছর। আপনার এটা সাথে নবাবই তো। কথা অন্য তো রাজা বাদশার নয় তো এটা। অন্য যদি হয়তো এতদিন লাগতো না। মানে অনেক চিন্তা ভাবনা করে করা হয়েছে যে নবাবের একটা ডাক আছে, আর এটা যদি আমি ওইভাবে যদি নবাবদের মতো সুন্দর করি, তাহলে আমার চিরদিন মানুষের ডাক পর্যন্ত বাংলার নবাব আছে, বাংলাও নবাব আছে। আচ্ছা, ঠিক আছে। আপনি দীর্ঘজীবী হন, আপনার হ্যাটের সাথে, আপনার হ্যাট আপনার সাথে থাকুক, সেই শুভকামনা রইল। ভালো থাকবেন সবসময়। আচ্ছা, আল্লাহ রাহুল দোয়া করি।